গাইস আজকে আমি এমন ইউটিউবারদের কিছু কথা বলবো, টিপস বলবো তোমাদেরকে, যারা তোমাদেরকে উল্টো পাল্টা হবে এমন এমন টিপস দেয় যার জন্য তোমরা খুবই বিপদে পড়ে যাও। কারণ তোমরা অনেক ইউটিউবার্স তোমাদেরকে ফেক টিপস দেয়, ঠিক আছে? এই ফেক টিপস দেওয়ার ফলে কি হয়, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে পারো না, আর তোমাদের অনেকগুলো ভিডিওতে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে। তো গাইস অনেক ইউটিউবার তোমাদের কীরকম কী ফেক রকম তোমার টিপস দেয় সেটা তোমাদেরকে আজকে বলবো। তোমরা যে নতুন ইউটিউবার তোমরা অবশ্যই আজকে ভিডিও দেখা, কারণ তোমার যা নতুন ইউটিউবার তোমাদের আজকে এই ভিডিও দেখা খুবই জরুরি ভিডিও, খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট এই ভিডিওটা ওটা চলেছে। তো এই ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে শুরুটা অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলুন বেশি কথা বলে শুরু করে আজকে ভিডিও। অনেক ইউটিউবাররা তোমাদেরকে বলবে তোমরা নাকি তোমাদের নিজেদের যে তোমরা ইউটিউব থেকে যে তোমরা আর্নিং পাও সেই আর্নিংটা তোমরা শো করতে পারবে না। মানে তোমরা ইউটিউব থেকে প্রত্যেক মাসে কত টাকা তোমরা কামাচ্ছ এটা নাকি তোমরা নাকি শো করতে পারবে না। এটা করলে নাকি তোমার নাকি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয়ে যায়। তাহলে তোমাদের বন্ধুরা বলে দিই, তোমরা এসব কিছুই হয় না, তোমরা ইজিলি তোমাদের নিজেদের আর্নিং তোমরা শো করতে পারো। এর তোমাদের কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করবে, তোমরা ইজিলি তোমরা এই টপিকে তোমরা ভিডিও করতে পারো, ঠিক আছে? আবার 2 নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে বলবো, আবার অনেকে এমন বলে যে কি তোমরা নাকি তোমার ফেক ভিডিও নাকি তোমরা নাকি ইউটিউবে আপলোড করতে পারবে না। মানে যেমন তোমার প্র্যাঙ্ক ভিডিও হয়ে যায় বা কমেডি ভিডিও হয়ে যায়, এইগুলো সব তো স্ক্রিপ্টেড ভিডিও হয়। এইগুলো তো অলরেডি মানে তোমরা জানো প্র্যাঙ্ক ভিডিও মানে বেশিরভাগটা ফেক ভিডিওই হয়। তো এই যারা এই প্র্যাঙ্ক ভিডিও যারা আপলোড করে তাদের কোনো ক্ষতি হয় না। তোমাদেরকে যারা এখন বলে তোমরা যে ইউটিউবে ফেক ভিডিও আপলোড করতে পারবে না, তারা একটা সম্পূর্ণ ভুল বলে। ফেক ভিডিও বলতে আমি কোন ভিডিও কথা বলছি, আমি স্ক্রিপ্টেড ভিডিও কথা বলছি। যেসব স্ক্রিপ্টেড ভিডিওগুলো যেমন তোমার প্র্যাঙ্ক ভিডিও যেরকম হয় বা তোমার কমেডি ভিডিও যেরকম হয় ওইরকম টাইপের তোমরা ইজিলি তোমরা ভিডিও করতে হয়, তোমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না, ঠিক আছে? আবার 3 নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে বলবো, অনেক ইউটিউবার তোমাদেরকে বলে তোমরা ইউটিউবে কোর্স তোমরা টাকাটা কিনে নাও, ইউটিউব কোর্স কেনার পর তোমরা ইজিলি তোমরা তোমার চ্যানেলটা গ্রো করতে পারবে। তো বন্ধু তোমাদেরকে বলে তোমরা এরকম ফাটে কোনোদিনই কোনো পা দেবে না। ইউটিউব কোর্স কেনা সব থেকে ফালতু একটা টাকা পয়সা নষ্ট করা হবে। কারণ তোমরা ইজিলি তোমরা ইউটিউবে কীরকম থাম্বনেল করতে হয়, ভিডিও করতে হয়, কীভাবে এডিটিং করতে, কীভাবে আপলোড করতে হয়, সমস্ত কিছু তোমরা ইউটিউবে সার্চ করে তোমরা পেয়ে যাবে। তাই বেকার তোমরা ফালতু টাকা পয়সা খরচা করে তোমাদেরকে ইউটিউব কোর্স কেনা কোনো দরকার নেই। তাই এটা সবচেয়ে ফেক টিপস, ঠিক আছে? 4 নম্বর যেটা তোমাদেরকে বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে তোমাদেরকে কি অনেক যারা ইউটিউবারের যারা টিপস দেয় তারা কি তোমাদেরকে বলে তোমরা যদি 10 সেকেন্ডের কম যদি তোমরা যদি কোনো গানের মিউজিক যদি তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করো তাহলে তোমাদেরকে নাকি কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম করবে না। তাহলে এইটাও সম্পূর্ণ মিথ্যে কথা বলে। কারণ তোমরা যদি 1 সেকেন্ডও তোমরা যদি অডিও ক্লিপ যদি কোনো মিউজিক বা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যদি কোনো সং যদি তোমরা 1 সেকেন্ড তোমরা যদি ইউজ করো না, তাহলে চাইলে কিন্তু সেই কোম্পানি তোমাকে ইজিলি তোমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম তোমাদের দিতেই পারে। তাই তোমরা এরকম কোনোদিন বিশ্বাস করবে না যে তোমরা 10 সেকেন্ডে কম কোনো মিউজিক তোমরা অ্যাড করলে তোমাদের কোনো স্ট্রাইক বা ক্লেম পড়বে না। এটা কিন্তু পুরোটা সম্পূর্ণ মিথ্যে কথা। অবশ্যই তোমাদের পড়তে পারে, এটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে যে সে তোমাদেরকে ওই ভিডিওটার উপর তোমাদের স্ট্রাইক দেবে কি দেবে না, ঠিক আছে? 5 নম্বর যে পয়েন্টটা হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে অনেক ইউটিউবার তোমাদেরকে বলে তোমরা যদি কোনো অন্য কোনো ইউটিউবার তোমরা যদি ভিডিও ক্লিপ যদি তোমরা 30 সেকেন্ডের ভিডিও ক্লিপ যদি তোমরা ইউজ করো এবং ভিডিও শুরুতে তোমরা যে ডেসক্রিপশন তোমরা ডিসক্লেমার দিয়ে দাও বা তোমার ক্রেডিট ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা যদি ক্রেডিট দিয়ে দাও সেই ইউটিউবারের যার ভিডিও তোমরা ইউজ করছো, তাহলে সে নাকি তোমাদেরকে নাকি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক নাকি দেবে না। তাই তোমাদেরকে বলছি এটাও সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়। তোমরা যদি কোনো ইউটিউবার যদি চায় যে তুমি ধরো কারো ভিডিও তুমি ইউজ করছো, অর্থাৎ তুমি তোমার ডেসক্রিপশন বক্সে সেই ইউটিউবার ক্রেডিট দিয়ে দিচ্ছ, প্লাস তোমার ডিসক্লেমারটা তোমরা ওই ইউটিউবারে তোমার দিয়ে দিচ্ছ যে এটা এই ভিডিওটা শুধুমাত্র মানে ফেয়ার পারপাসেও ইউজ করা হচ্ছে। তার সত্ত্বেও যদি সেই লোক পাবলিকটা যদি চায় বা সেই ইউটিউবারটা যদি চায় তোমাকে ইজিলি তোমাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তুমি যতই তুমি ডিসক্লেমার দাও না কেন বা তুমি যতই ডেসক্রিপশন বক্সে তাকে ক্রেডিট দাও না কেন, তো এইটা তোমাদেরকে অবশ্যই মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে? 6 নম্বর পয়েন্ট যেটা বলো সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অনেক ইউটিউবাররা তোমাদেরকে বলে কি আজকে আমরা ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে কথা বলবো। তাই গাইস তোমাদেরকে বলি ইউটিউব অ্যালগোরিদম যে কি জিনিস সেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবারের পক্ষে বলা সম্ভব নয়। কারণ তোমাদেরকে বলে দিই আমাদের 1 বছর মানে 12খানা মাস হয়, এই 12টা মাসের মধ্যে প্রায় 200 বার ইউটিউবে অ্যালগোরিদম চেঞ্জ হয়। হ্যাঁ গাইস আমি এখন ঠিক জিনিসটা বলছি, প্রত্যেক মাসে মানে 1 বছর টোটাল 200 বার ইউটিউবে অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউটিউবে অ্যালগোরিদম কিরকম হবে সেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবারদের বলা সম্ভব নয়। তাই যারা এই ইউটিউব অ্যালগোরিদম কি জিনিস এই সম্পর্কে কেউ ভিডিও করে আপনারা ওটার খাটে কোনো মতো পা দেবেন না। কারণ ইউটিউব অ্যালগোরিদম প্রত্যেক বছর প্রায় 200 বার চেঞ্জ হয়, ঠিক আছে?
এবার 7 নম্বর পয়েন্ট যেটা বলবো, অনেক ইউটিউবাররা তোমাদেরকে কি বলে যে তোমাদের ভিডিওটা যদি সিটিআর যদি প্রচুর হাই হয় তাহলে নাকি তোমাদের ওই ভিডিওটাকে প্রচুর একদম 1 নম্বর নাকি র্যাঙ্ক করে। গাইস এটা তোমাদেরকে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়, কারণ যদি ধরো কোনো ভিডিও যদি সিটিআর যদি 18 ধরো কম বলছি, ধরো আমি বলছি একটা কোনো ভিডিও সিটিআর হচ্ছে তোমার 5%, ঠিক আছে, কিন্তু দেখবে ওই ভিডিওটা দেখবে প্রচুর পরিমাণে র্যাঙ্ক করেছে, সামান্য 5% সিটিআর হওয়া সত্ত্বেও সেই ভিডিওর টপ নাম্বার র্যাঙ্কিং করে। আবার অনেক ভিডিও এমনও হয় যেসব ভিডিও সিটিআর 94% বা 95% এরকম সিটিআর থাকে, তা সত্ত্বেও সেই ভিডিওগুলো সার্চে আসে না, সেই ভিডিওগুলো র্যাঙ্ক করে না, সেই ভিডিওগুলো 10,000 20,000 ভিউজ আসার পর থেমে যায়। তাই এটা সম্পূর্ণ নির্ভর করছে ওয়াচ টাইমের উপর। তোমাদের যদি ওয়াচ টাইম যদি বেটার মানে ভালো হয় তাহলে তোমরা ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, কিন্তু সিটিআর তোমাদের যদি ইনক্রিজ বেশি হয় এর থেকে তোমরা ভিডিও ভাইরাল হওয়ার চান্স, এটা পুরোটা একটা মিথ্যে কথা বলা, ঠিক আছে, যে তোমাদের সিটিআর হাই হলেই তোমরা ভিডিও র্যাঙ্ক করবে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা তোমাদের ভাগ্যের উপর, তোমাদের ভিডিও কোয়ালিটির উপর নির্ভর করে, ঠিক আছে। 8 নম্বর যেটা বলবো, তোমরা যারা নতুন ইউটিউবার তোমাদের জানা খুবই দরকার। তোমরা কি করো, শুরুতেই তোমরা অন্যের ভিডিও তোমাদের নিজেদের চ্যানেল ইউজ করার পর যখন তোমাদের ওয়াচ টাইম যখন পূর্ণ হয়েছে, যখন তোমাদের 1,000 সাবস্ক্রাইবার তোমাদের যখন পূর্ণ হয়েছে, তারপর তোমরা কি করো, সেই সব ভিডিওকে তোমরা ডিলিট করে দেওয়ার পর তোমার নিজেদের ভিডিও তোমরা আপলোড করো। এর ফলে তোমরা ভাবো হয়তো এবার তো আমার চ্যানেল গ্রো হয়ে যাবে, কিন্তু এর গাইস এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়। কারণ তোমরা যতই ধরো তোমরা অন্যের ভিডিও তোমরা ইউজ করছো, 1 নম্বর তুমি যদি ভিডিওটা তোমার ডিলিট করে তাহলে তোমার ওয়াচ টাইমের পর ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবার যে তোমার যে কটা সাবস্ক্রাইবার তুমি ওই ভিডিওর থ্রু পেয়েছো, এবার তুমি যখন ওই ভিডিওটা ডিলিট করার পর তুমি যখন নিজের ভিডিও যখন তুমি আপলোড করবে, তোমার ভিডিও কেউ দেখবে না, কারণ ওরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, নাকি তোমার ভিডিও দেখে। তাই এটাও সম্পূর্ণ মিথ্যে কথা, আর তোমরা এরকম ধরনের কোনো ভুল ডিসিশন তোমরা নেবে না, ঠিক আছে। তাই তোমরা নিজেদের ভিডিও সবসময় আপলোড করবে। এবার লাস্ট পয়েন্টে তোমাদেরকে বলবো, এটা তোমাদের অনেকে ভাবো যে আমি যদি আমার ভিডিওটা যে করি হোক, যদি সার্চে যদি 1 নম্বর র্যাঙ্কিং করে তাহলে আমার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হবে, আমার ভিডিও প্রচুর পরিমাণে গ্রো করবে। গাইস এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলা। দেখো তোমারটা এমনিতে নর্মাল একটা টপিকের উপর যারা লোকে যেই টপিকটা লোকে বেশি ইউটিউবে সার্চ করে না, তুমি সেই টপিকের উপর তোমার ভিডিও করলে এবং তোমার ভিডিওটা ইউটিউবে একদম 1 নম্বর র্যাঙ্কিং করছে, কিন্তু তার সত্ত্বেও তোমার ভিডিও ভাইরাল হবে না। কেন হবে না? কারণ ওই যে তুমি যেই টপিকের উপর তুমি ভিডিও করেছো ওই টপিকটা হয়তো ইউটিউবে বেশি কেউ সার্চই করে না। এবার কেউ যদি সার্চই যদি না করে তাহলে তোমার ভিডিও লোকে দেখবে কেন? তাই তোমার ভিডিও যদি তোমার সার্চে যদি 1 নম্বর থাকে তাহলেও কিন্তু তোমার ইউটিউব চ্যানেল গ্রো করবে না। তোমাকে এটা কিরকম ভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে, তোমরা এমন সার্চেবল টপিকের উপর তোমরা ভিডিও করবে যে লোকে প্রত্যেক দিনই প্রায় এই টপিকের উপর লোকে ইউটিউবে সার্চ করে। ওইখানে তোমার যদি ইউটিউবে যদি তোমার 1 নম্বর র্যাঙ্কিং করে তাহলে জানবে তোমার ইউটিউব চ্যানেল গ্রো হবে। নাহলে কি তুমি উল্টোপাল্টা যে কোনো টপিকের উপর ভিডিও করবে, অথচ সেই টপিকে কেউ ইউটিউবে সার্চ করে না, তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিনই গ্রো হবে না। তাই এটা সবচেয়ে বড় ভুল, যেটা সে তোমরা সার্চে 1 নম্বর আসলে যে তোমার ইউটিউব চ্যানেল গ্রো করবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। আশা করি তোমরা সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। যেসব ইউটিউবার তোমাদেরকে ফেক টিপস দেয়, আমি কোনো ইউটিউবারদেরকে রোস্ট করছি না, বা এই ভিডিওটা কোনো হেড পৌঁছাবার জন্য হচ্ছে না। আর এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে এডুকেশন পারপাসের জন্য তোমাদেরকে তোমাদেরকে বোঝাবার জন্য আমি বললাম যে তোমরা এইসব কথাগুলো তোমরা বিশ্বাস করবে না। আর যেগুলো বললাম তোমাদেরকে আমি অনেক রিসার্চ করার পরে তোমাদেরকে জানালাম। এমন নয় যে আমি আমার মনের কথাগুলো তোমাদেরকে বললাম, প্রচুর পরিমাণে আমি রিসার্চ করার পরে তবেই আমি তোমাদেরকে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কোনো রকম কোনো হেড পৌঁছাবার চেষ্টা করছি, বা আমি কোনো ইউটিউবারদেরকে আমি কোনো রকম আমি করছি না, ঠিক, রোস্ট করছি না, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে যেটা সত্যি সেটা তোমাদেরকে আজকে ভিডিওটা মাত্র বললাম। তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও তোমার যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অবশ্যই করবে, কারণ এরকম ইউনিক কন্টেন্ট আর ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট একমাত্র আমার চ্যানেল পাবে। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুরা। চলো বন্ধুরা, আবার দেখা নেক্সট টপিকে। তার আগে যেটা সাইডে দুটো ভিডিও দেখতে পাবে, এটাও দেখতে পাবে, এটাও দেখতে পাবে। দুটো বন্ধুরা যে কয়েকটা ভিডিও দেখা এনজয় করো। আমি দেখাবো নেক্সট টপিকে। টেক কেয়ার, বাই বাই। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব আর লাইক বাটন, আর প্লিজ তোমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। টেক কেয়ার, বাই বাই।